আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়তে যাচ্ছি রাইট অর কারেক্ট ফর্ম অফ ভার্বস, অর্থাৎ ভার্বের বেশ কিছু ফর্ম দেওয়া থাকবে। কিছু 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 ক্ষেত্রে বেস ফর্মই দেওয়া থাকবে। এখানে সঠিক ফর্ম যেটা হবে ওইটা আমাদের বসাতে হবে। তো যারাই আজকে ভিডিওটা দেখছেন, আপনারা যদি একটু সামনে খাতা কলম নিয়ে বসেন তাহলে হয়তোবা কিছু বিষয় নোট করে নিতে পারবেন এবং ফার্দার বেনিফিটেড হতে পারবেন। আমি ধরে নিব যে এখানে সৃষ্টিকর্তা কর্তৃক সবারই মেধা আছে, তবে আমাদের বেসিক দুর্বল থাকার কারণে আমরা হয়তোবা অনেকেই সঠিকটা বুঝতে পারি না। এজন্য যেহেতু আজকে রাইট ফর্ম অফ ভার্বের উপর এটা প্রথম ভিডিও, তাই আমি একটু বিশ্লেষণধর্মী ভিডিও করতে চাবো, অর্থাৎ আসলে প্রতিটা ফর্ম কেন বসছে সেটা একটু একটু করে এক্সপ্লেইন করে যাব। তো রিড দ্য টেক্সট অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস। তো এই যে আমাদের শুরুতে আসলে নির্দেশনাটুকু পড়ে নেওয়া উচিত উত্তর করার আগে। তো রিড হচ্ছে একটা ভার্ব। যখন একটা ভার্ব দ্বারা কোনো সেন্টেন্স বা বাক্য শুরু হয় তখন সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে হয়। তো এটা নর্মালি আমরা একটু মাথায় নিয়ে নেই। আর ইন্টারোগেটিভ মানে হচ্ছে কোনো আদেশ বা অনুরোধ বোঝায়। তো এখানে বলা হচ্ছে রিড দ্য টেক্সট, অর্থাৎ টেক্সটটি পড়ো, অ্যান্ড ফিল ইন অর্থাৎ পূরণ করো দ্য গ্যাপস উইথ কারেক্ট ফর্ম অফ ভার্বস অ্যাজ পার সাবজেক্ট অ্যান্ড কনটেক্সট। অর্থাৎ এইখানে কোন বিষয় নিয়ে বলা হচ্ছে এবং সাবজেক্ট কেমন, এইটার উপর অনেকটা তুলনা করে কোন ভার্বটা সঠিক রূপে বসবে সেটাই আমাদের ঠিকঠাক বসাতে হবে। এটা এসেছিল ঢাকা বোর্ড 2019 সালে এইচএসসি শিক্ষার্থীদের জন্য। তো ঠিক আছে, শুরু করা যাক। বলা হচ্ছে যে ক্রিকেট ইজ আ পপুলার গেম, অর্থাৎ ক্রিকেট হলো একটি জনপ্রিয় খেলা। বুথ দ্য ইয়াং অ্যান্ড দ্য ওল্ড, ব্র্যাকেটে দেওয়া আছে হচ্ছে গেট প্লেজার ফ্রম দিস গেম। আচ্ছা, এখন আমাদের সরি এখন আমাদের বিবেচনায় আনতে হবে যে আসলে সাবজেক্টের সাথে, মানে সাবজেক্টটা আমরা ডিটারমাইন করে কিভাবে সঠিক ভার্বটা বসাবো। এখানে গ্রামাটিক্যাল রুলটা হলো বোথের পর যদি দুইটা সাবজেক্ট এন্ড এন্ড দ্বারা যুক্ত হয় তাহলে ভার্বটি প্লুরাল হবে। কিভাবে? আচ্ছা, আমি একটু লিখি এখানে। আমি যদি লিখি যে বোথ সালাম এন্ড রহিম, এখানে হচ্ছে ধরেন যে আমার ইজ বা আর বসানোর সুযোগ আছে। এখন যদি এক্ষেত্রে সালাম যদি একা থাকতো তাহলে সালাম হতো থার্ড পারসন সিঙ্গুলার, যেহেতু একটা ব্যক্তির নাম। আর এখানে সালামও আছে, রহিমও আছে এবং দুইজনে বোথ এবং এন্ড দ্বারা যুক্ত হয়েছে, এক্ষেত্রে ভার্ব হবে কি? আর হবে। তো এভাবে তাহলে যখন বোথ দ্বারা দুটো সাবজেক্ট যুক্ত থাকবে তখন ভার্বটা প্লুরাল বসাবে। এখানে হচ্ছে যে দা ইয়াং অ্যান্ড দা ওল্ড। আর এছাড়াও দা ইয়াং বোঝাচ্ছে যারা তরুণ এবং দা ওল্ড যারা হচ্ছে একটু বয়স্ক। তো তাদের সমন্বয়কে বোঝাচ্ছে, তাহলে এটা কোনোভাবেই আর সিঙ্গেল থাকছে না, যেহেতু প্লুরাল হচ্ছে তাহলে ভার্বের বেস ফর্মই হবে। কেননা আমরা জানি যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। কিন্তু এখানে যেহেতু সাবজেক্টটা প্লুরাল হয়ে যাচ্ছে এবং বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আন্ডারে আছে, তাহলে এখানে আর আমাদের এস বাই এস বসানোর কোনো প্রয়োজন নেই। ওকে, আমরা মুভ করি। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে এটা কিন্তু সেন্টেন্স কানেক্টর। সামনে আমরা কানেক্টরও পড়বো। ক্রিকেট ব্র্যাকেটের ভার্বটা দেওয়া আছে কল দ্য জেন্টলম্যানস গেম। আচ্ছা, এখন আমরা একটু ভাবি যে ক্রিকেট কি নিজে নিজেকে জেন্টলম্যানস গেম বলে নাকি ক্রিকেটকে বলা হয়? যদি ক্রিকেটকে বলা হয়ে থাকে তাহলে সেটা হবে প্যাসিভ, আর ক্রিকেট যদি নিজে নিজে বলে থাকে সেটা হলো অ্যাক্টিভ। এখন বোঝার বিষয় হলো যে ক্রিকেট তো আসলে একটা খেলার নাম, এটা নিজে নিজে কোনো কিছু বলতে পারে না, এটাকে বলা হয়। বলা হলে ওইটা হবে প্যাসিভ। আমরা যারা ভয়েস চেঞ্জ ভালো মতো পড়েছি তারা খুবই ভালো মতোই বুঝতে পারছি, এবং যারা ভয়েস চেঞ্জ পড়িনি তারা হয়তোবা সামনে একটু চেষ্টা করলে বা ভয়েসটা একটু পড়ে নিলে বুঝতে পারবো। কেননা রাইট ফর্ম অফ ভার্বে আমরা আসলে প্রচুর পরিমাণ ভয়েস দেখতে পাই।
তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েসের মূলত হচ্ছে স্ট্রাকচারটা এরকম। আমি এক্সাম্পল দিয়ে বোঝাই, এটা আমি নিজেও ভালো প্রেফার করি। আই বট পেন yesterday। এটা হলো আমি লিখলাম যে আই বট আ পেন ইয়েস্টারডে। এখানে আমাদের আসলে আলোচনা করতে গেলে অনেক ভেতরে চলে যাওয়া হয় কথায় কথায়, তো আমরা এত ভেতরে যাব না। জাস্ট সিম্পলি এখানে সাবজেক্টটা অবজেক্ট হিসাবে পেছনে চলে যায়, অবজেক্টটা সাবজেক্ট হিসাবে সামনে চলে আসে। তাহলে এখানে অবজেক্টটা কি আছে? আমরা জানি যে বাক্যে দুইটা বিষয় দ্বারা কোশ্চেন করলে আমরা অবজেক্ট পাই, একটা হচ্ছে হোয়াট আর একটা হচ্ছে হোম। ব্যক্তিবাচক অবজেক্টের ক্ষেত্রে হোম, বস্তুবাচক অবজেক্টের ক্ষেত্রে হচ্ছে হোয়াট। তাহলে আমি কি কিনেছিলাম, বা হোয়াট ডিড আই বাই ইয়েস্টারডে? আ পেন। তাহলে এই আ পেনটা চলে আসবে সামনে। এখন আমাদের দেখতে হবে বাক্যটা কোন টেন্সে আছে। এই যে আই বট আ পেন ইয়েস্টারডে, তাহলে এটা পাস্ট ইনডিফিনিটে আছে। তাহলে পাস্ট ইনডিফিনিটের অক্সিলারি ভার্ব হচ্ছে ওয়াজ বা ওয়্যার। তো সিঙ্গুলারের ক্ষেত্রে আ পেনের সাথে বসবে ওয়াজ। তারপরে আমরা জানি যে বট এর বেস ফর্ম কি? বাই। আর এখানে ভি3 যেহেতু বসে, তাহলে বটই বসবে। বাই আইটা সাবজেক্ট হয়ে, আই যেহেতু সাবজেক্ট ছিল, সাবজেক্টিভ কেজে ছিল, এটা যখন অবজেক্টের জায়গায় চলে আসবে তখন এটা অবজেক্টিভ কেস হয়ে যাবে, তখন বাই এর পর মি হবে। ঠিক আছে, তারপরে ইয়েস্টারডে হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ টাইম। তো এটা যেমন আছে আমরা বসিয়ে দিতে পারি, ইয়েস্টারডে, সরি, ইয়েস্টারডে। তো এটা হচ্ছে আমার হলো এই প্যাসিভ। একইভাবে এখানে বলছে ক্রিকেট ব্র্যাকেটে কল দ্য জেন্টলম্যানস গেম। তাহলে ক্রিকেটকে জেন্টলম্যানস গেম বলা হয়, এক্ষেত্রে প্যাসিভটা হবে ক্রিকেট ইজ কল্ড। পরবর্তীতে যখন আমরা ভয়েস পড়বো তখন হচ্ছে আমরা আরেকটু ভালো মতো এগুলো দেখে নেব। আশা করি এই চ্যানেলের সাথে থাকলে একজন ইন্টারমিডিয়েট স্টুডেন্ট হিসাবে আপনি অনেকটাই বেনিফিটেড হবেন। ওকে, পরবর্তী অংশে চলে যাই। ইট ব্র্যাকেট আছে এন্টারটেইন, পরবর্তীটুকু না দেখলেও হবে, কেননা আমরা জানি যে আসলে থার্ড পারসন সিঙ্গুলার যদি বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। এখন এইখানে একটা বিষয় আছে যে ইট ইট কিন্তু হচ্ছে এই অনেক ক্ষেত্রে ইতর প্রাণী বা কোনো একটা নির্দিষ্ট বিষয়, একক বিষয়কে বোঝানোর জন্য নির্দিষ্ট করে করা হয়, দেখানো হয়। তাহলে ইটের জন্য হবে এন্টারটেইনস, একটা এস যুক্ত হলো, হয়ে গেল। তাহলে ইট এন্টারটেইনস আস, এটি আমাদের কি করে? এন্টারটেইন করে উইথ পোলাইটনেস অ্যান্ড ডিসিপ্লিন, আ সেন্স অফ ব্রাদারহুড অ্যান্ড ফ্র্যাটার্নিটি। এখানে ফ্র্যাটার্নিটি অর্থ কিন্তু ভ্রাতৃত্ববোধ বা ভ্রাতৃত্ব বা সুসম্পর্ক। তাহলে এইখানে বলছে আ সেন্স অফ ব্রাদারহুড অ্যান্ড ফ্র্যাটার্নিটি ব্র্যাকেট আছে ক্রিয়েট। আমরা জানি যে ক্রিয়েট অর্থ হচ্ছে সৃষ্টি করা, অ্যামং দ্য প্লেইং নেশনস থ্রু ইট, অর্থাৎ এটার মাধ্যমে যে সমস্ত দেশই হচ্ছে ক্রিকেট খেলুক না কেন, তাদের মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ কি করা হয়? সৃষ্টি করা হয়। সৃষ্টি করা হয়, এইটুকুতে ফোকাস করতে হবে যে সৃষ্টি যখন করা হচ্ছে তখন এটা হলো প্যাসিভ। তাহলে এখানেও হবে ইজ ক্রিয়েটেড। এই প্লেলিস্ট চলতে থাকবে, আমরা আসলে প্রবলেম বেসড লার্নিং করব। আসলে আমিও বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন বা এখনো পড়াশোনা করছি যেহেতু, আমি দেখেছি যে আসলে আমরা যখন অনেকগুলা নিয়ম বা রুল পড়ে শেষে প্রবলেম সলভ করতে যাই, দেখা যায় যে আমরা ম্যাচ করতে পারি না যে কোন রুলের সাথে কোন প্রবলেমটা বসবে। কিন্তু এক্ষেত্রে আমরা যদি প্রবলেমটাই আগে রাখি, যে প্রবলেমটা দেখার পরে আমরা আসলে তখন ফাইন্ড আউট করার চেষ্টা করি যে আসলে কোন নিয়মটা এখন বসবে, তাহলে এটা আমাদের জন্য আরো ইজি হয়ে যায়। এজন্য আমরা শুরুতে প্রবলেম দেখব এবং এই প্রবলেম রিলেটেড
সলিউশনগুলো শিখে ফেলবো এবং বারবার প্র্যাকটিস করব, তাহলে আমরা অল্প এফোর্টে অনেক কিছু বা অনেক দূর এগিয়ে যেতে পারবো। ঠিক আছে, তাহলে a sense of brotherhood and fraternity is created among the playing nations through it. At present অর্থ বর্তমানে ক্রিকেট ইজ দ্য মোস্ট পপুলার গেম ইন বাংলাদেশ। আচ্ছা, দা ইংলিশ, আমরা জানি যে ইংলিশ হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজের নাম, ইংলিশ হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, কিন্তু ইংলিশের পূর্বে যখন দা থাকবে তখন সেটা ল্যাঙ্গুয়েজকে নির্দেশ করবে না। আমি আবার বলছি, ইংলিশের পূর্বে যদি দা থাকে তাহলে সেটা আর ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে রিপ্রেজেন্ট করবে না, তখন ওটা ইংরেজ জাতিকে রিপ্রেজেন্ট করবে। অর্থাৎ মিনিংটা হবে ইংরেজরা। অর্থাৎ এই যে আমরা যখন 200 বছর ইংরেজদের দিয়ে শাসিত হয়েছি, তখন আমরা বলতে পারি না যে ইংরেজরা আমাদের শাসন করেছে, তো এক্ষেত্রে তাদের বোঝানোর জন্য দা ইংলিশ ব্যবহৃত হবে। তাহলে দা ইংলিশ দ্বারা যখন কোন একটা জাতিকে বোঝাবে তাহলে ওইটা অবশ্যই কি হবে, প্লুরাল হবে। তবে এখানে একটা বিষয় আছে, দেখো এই ক্ষেত্রে মিনিংটা বুঝো যে দা ইংলিশ, ইংরেজরা, প্লে হচ্ছে খেলাধুলা, খেলা করা, ইট হেয়ার ইন দিস সাবকন্টিনেন্ট, অর্থাৎ এই উপমহাদেশে ইংরেজরা খেলা করে নাকি অতীতে করেছে, অবশ্যই অতীতে করেছে, কারণ ইংরেজরা তো এখন এখানে নাই, তাহলে এটা হবে পাস্ট ইনডিফিনিট। এজন্য আমি এখানে বসিয়ে দিব প্লেড। এবং সিন্স দেন, এবং তারপর থেকে ইট এখানে বিকেম অর্থ হওয়া, অ্যান্ড ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার এন্টারটেইনমেন্ট। আর এখানে ইন্টিগ্রাল অর্থ হচ্ছে অবিচ্ছেদ্য, অর্থাৎ ইংরেজরা যে এখানে খেলা করত, তো তারপর থেকে ক্রিকেটটা হচ্ছে আমাদের এন্টারটেইনমেন্টের, আমাদের বিনোদনের একটা অবিচ্ছেদ্য অংশ হিসাবে গড়ে উঠেছে। তাহলে এইখানে যেহেতু কোনো একটা সময় নির্দিষ্ট টাইম থেকে হয়ে আসলে, মানে কোনো একটা কাজ যদি নির্দিষ্ট টাইম থেকে হয়ে আসে এবং এখনো বিদ্যমান থাকে, সেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলি। তাহলে এক্ষেত্রে হবে ইট কি হ্যাজ বিকাম, কারণ বিকেম এর তিনটা ফর্ম একই, এক্ষেত্রে হচ্ছে হ্যাজ এর পর ভি থ্রি হিসাবে বিকাম বসেছে। এটা গেল। আওয়ার টিম, খেয়াল করুন, আমরা বেশিরভাগ ক্ষেত্রে সাবজেক্ট এবং নাম্বার দেখেই কোন ভার্বটা বসবে সেটা আমরা বসিয়ে দিতে পারবো। যেমন বলছে আওয়ার টিম, আমরা জানি যে কোন একটা টিম হচ্ছে, ধরলাম যে একটা ফুটবল টিম 11 জন প্লেয়ার নিয়ে গঠিত হলো, 4 জন অতিরিক্ত রইলো, সেটা বড় কথা না, বা ধরলাম 15 জন নিয়ে একটা টিম, কিন্তু তারা যখন একসাথে টিম হিসাবে কাজ করবে এটা একটা সিঙ্গেল ইউনিট হিসাবে বিবেচিত হবে। আর যদি সেটা হয় তাহলে সাবজেক্টটাকে আমরা ধরবো সিঙ্গুলার, আর সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বও হবে সিঙ্গুলার, তাহলে সাথে একটা এস যুক্ত হয়ে যাবে কনসিস্টের সাথে, CONSIST, কনসিস্ট অফ স্কিল প্লেয়ার্স। অলরেডি, এই অলরেডি হলো একটা অ্যাডভার্ব, যেটা বাক্যের মধ্যে থাকলে বুঝতে হবে যে ভার্বটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। তাহলে যদি অলরেডি থাকলে যদি পারফেক্ট টেন্সে হয় তাহলে এখানে হবে হ্যাভ শোন, কারণ ভার্ব আছে শো, হ্যাভ এর পর ভি3 বসবে। তবে এইখানে একটা বিষয় আছে, এটা আরেক ভাবে করে, আরেক ভাবে বলবো না, আমি জাস্ট একটু দেখাচ্ছি। আই হ্যাভ received the money from here. I have already received the money from my brother. আচ্ছা, আমি বারবার কাশি দিচ্ছি, আমার একটু ঠান্ডা লেগেছে তো এজন্য, তো যাই হোক, সরি। তো এখানে আছে যে আমরা এই যে একটু লক্ষ্য করলে দেখতে পাই যে আসলে অলরেডি এই অ্যাডভার্বটা বসেছে আমার হচ্ছে হ্যাভ এবং ভি3 এর মাঝখানে। মোস্ট অফ দ্য কেসেস এইটাই বসে, বাট এইখানে যেহেতু অলরেডি আগে দিয়ে দিয়েছে, কোথায় ছিল, অলরেডি আগে দিয়ে দিয়েছে, এটা এইভাবেও রাখা যায়, অথবা পরিবর্তে আমরা এইভাবেও লিখতে পারি, এটা ভুল হবে না, যে হ্যাভ অলরেডি শোন।
তবে যেহেতু অলরেডি এখানে শুরুতে আছে হ্যাভ শোন দিলেও সমস্যা নাই, হ্যাভ অলরেডি শোন দিলেও এটা কারেক্ট হবে এবং টিচার বিষয়টা বুঝবেন আশা করি। দেয়ার পারফরমেন্স ইন সেভারাল ম্যাচেস, বাট ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, কিন্তু এটা দুঃখের বিষয় যে সামটাইমস মাঝে মাঝে আওয়ার প্লেয়ার্স, এখানে কিন্তু এই যে সাবজেক্ট হচ্ছে আওয়ার প্লেয়ার্স, এটা কিন্তু প্লুরাল, তাহলে প্লুরাল হলে এখানে হবে প্লে, যা আছে তাই, কারণ এস বাই এস যুক্ত হবে না। সো পুরলি দ্যাট আওয়ার কান্ট্রিম্যান, অর্থাৎ আমাদের দেশের মানুষ বা আমাদের দেশের জনগণ, জনগণও প্লুরাল, তাহলে এখানেও যা আছে তাই হবে, বিকাম অ্যাস্টনিশড। তাহলে এই ছিল আজকে রাইট ফর্ম অফ ভার্ব। এটা আসলে আমি নতুন প্লে লিস্ট শুরু করেছি এবং এটাই তার ফার্স্ট ভিডিও। হয়তোবা অতটা গোছানো হয়নি, হয়তোবা কোনো মতে হয়েছে। তবে আমি বলবো যে এই চ্যানেলটা যদি আপনি সাবস্ক্রাইব করে রাখেন এবং নিয়মিত চোখ রাখেন, আমার মনে হয় যে আপনি প্রবলেম বেসড লার্নিং এর মাধ্যমে আপনি ভালো শিখতে পারবেন। কেননা আমরা শুধুতে প্রবলেমটা সামনে আনবো এবং ওই প্রবলেমের জন্য যে যে রোল প্রয়োগ হবে ওই রোলগুলো নিয়ে আলোচনা করব এবং এটাই বারবার আসতে থাকবে, প্র্যাকটিস হবে। তো এই ছিল বিষয়, আশা করি যে ভিডিওটা কাজে লেগেছে। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।